ওফো, অনেকটা দেরি হয়ে গেল। বাবা বলছি আমি না আপনার গাড়িটা নিয়ে যাচ্ছি। হ্যাঁ, আর মেঘা বলছি আমাকে 500 টাকা অনলাইন করে দাও না, আমি গাড়িতে তেল ভরে নেবো। চাবিটা কানে রাখো। নিজেকে নবাব ভাবো নাকি? মানে মানে চুপচাপ গাড়ির চাবিটা টেবিলে রাখো। মুখ দেখছো কি? কানে কথা যায় না? বললাম তো টেবিলে চাবিটা রাখো। কিন্তু বাবা আমার ইন্টারভিউ আছে, খুব জরুরি। আরে ইন্টারভিউ আছে তো বাসে বা অটো যাও, গাড়ি নেওয়ার কি আছে? এই গাড়ির দাম জানো কত? 20 লাখ টাকা। 20 লাখ টাকা কখনো তুমি চোখে দেখেছো? আর গাড়িটা যদি কিছু হয়ে যায় সারানোর ক্ষমতা আছে তোমার? সেই টাকাও তো নেই। শখ কত, গাড়ি নিয়ে যাবে আবার। চাবিটা রাখো আর বাসে চলে যাও। মেঘা, তোমার সামনে বাবা আমার সঙ্গে এরকম ভাবে কথা বলছে আর তুমি চুপচাপ শুনছো, কিছু বলবে না? আমি আবার কি বলবো? বাবা তো ঠিকই বলছে, তুমি ইন্টারভিউ দিতে যাচ্ছ, তার জন্য তো এত দামি গাড়ি নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই। বাস বা অটোতে গেলে 10-20 টাকাতে কাজ হয়ে যাবে, উল্টে তেলের টাকাটা বেঁচে যাবে। আরে তুমি যদি গাড়ি নিয়ে যাও আর আমাদের যদি কোথাও যাওয়ার প্রয়োজন হয়, তখন আমরা কি করে যাব? তোমার তো কোনো টাকার চিন্তা নেই, যেভাবেই যাও না কেন টাকাটা তো শেষমেশ আমার বাবাই দেবে। মেঘা আমি সব করে গাড়িটা নিয়ে যাচ্ছি না, আমার লেট হয়ে গেছে বলে আমি নিয়ে যাচ্ছি। আর বাইরে ওয়েদারটাও ভালো না, আমার যদি প্রথম দিন ইন্টারভিউ দিতে যেতে লেট হয়ে যায় তাহলে আমার ফার্স্ট ইমপ্রেশনটাই খারাপ হয়ে যাবে। যদি আমি গাড়িটা নিয়ে যাই তাহলে আমি ওখানে তাড়াতাড়ি পৌঁছতে পারবো। আর তুমি তো জানো আমার আগের ইন্টারভিউটা বৃষ্টির জন্যই লেট হয়ে গেছিল। মেঘা আমি এই গাড়িটা চেয়েছিলাম কাজে যাওয়ার জন্য, ঘুরতে যাওয়ার জন্য নয়। রাহুল, বৃষ্টির জন্য যদি ইন্টারভিউ দিতে না পারো তো রেইনকোট কিনে নিতে পারতে। এইসব ন্যাকামি আমার একদম পছন্দ নয়। আমি ভালো করেই জানি ইন্টারভিউর নাম করে তুমি বন্ধুদের সঙ্গে গাড়ি নিয়ে ঘুরতে যাবে। আমাকে তুমি এত বোকা ভেবেছো না? বাবা আপনি আমাকে এরকম ভাবে বলছেন কেন? আমার অটোতে যেতে কোনো সমস্যা নেই, বাড়ি থেকে অফিস অনেকটা ডিস্টেন্স, আর আমি যদি অটো করে যাই তাতেও 300 টাকা লাগবে, আর যদি ক্যাব বুক করে যাই 500 টাকা লাগবে। আর আমি যদি বাড়ির গাড়ি নিয়ে যাই তাহলে আমার 200 টাকার তেল ভরলে হয়ে যাবে। আর আপনি তো জানেন সবকিছুর ভাড়া বেড়ে গেছে। আচ্ছা, আমি কিছুতেই বুঝলাম না 200 টাকার তেলের জন্য তুমি 500 টাকা মেয়ের কাছে কেন চাই? বাকি 300 টাকা কি পকেটে ভরার ফন্দি? ও ধরা পড়ে গেলে? আমার এই মেয়েটাকে সহজ সরল ভেবে এইভাবে তুমি টাকা নিচ্ছ, আমি ঠিক ধরে ফেলেছি। ইন্টারভিউর নাম করে আমার মেয়ে থেকে টাকা নিয়ে বাইরে বন্ধু বান্ধবদের সঙ্গে মস্তি করে বেড়াচ্ছ। মেঘা তুমি এখনো চুপ করে থাকবে? তুমি এখনো বাবাকে কিছু